হ্যালো এভরিওয়ান, ইটস মি জায়ন ওমনার্ক। আজ আমি তোমাদের সামনে আসছি একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ নিয়ে। তুমি কি জানো মানুষের জীবনে সবচেয়ে বড় ট্রেজারি কি? এটা কোনো মৃত্যু নয়, এটা সময়ের অপচয়। প্রতিদিন মানুষ ঘুম থেকে উঠে কিন্তু আগের দিনের ভুল, আগের দিনের ভয়, আগের দিনের হ্যাবিট আবারও রিপিট করে। বিশ্বাস করো, ওয়ার্ল্ড তোমার উপর কেয়ার করে না, সময় ওয়েট করে না। তোমার দুর্বলতার জন্য শুধুমাত্র তুমি নিজেই মাইন্ড কন্ট্রোল করবে। মাইন্ড কন্ট্রোল তোমার জীবনের ডেস্টিনি ঠিক করবে। তুমি যা ভাববে পৃথিবী সেটাই তোমার জন্য তৈরি করবে। আজকের প্রতিটা সেকেন্ড মূল্যবান, খুবই মূল্যবান। তুমি কি এখনো কমফোর্ট জোনে ঘুমিয়ে থাকতে চাও, নাকি এখনই ওয়েক আপ করবে? চয়েস সবসময় তোমার হাতে। আজ যা করবে তার উপর নির্ভর করবে তোমার আগামীকাল। নিজেকে পরিবর্তন করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রতিদিন নিজেকে অল্প অল্প করে উন্নত করতে হবে। ডিসিপ্লিন, ট্রুথ, ইফোর্ট, এই তিনটি তোমাকে বাঁচাবে। স্কিলস বা ফেয়ার কোনো কিছুই তোমাকে সাহায্য করবে না। তুমি একদিন আর থাকবে না, কিন্তু আজকের প্রতিটা কাজ তোমার লেগেসি তৈরি করবে। তুমি কেউ তোমার জন্য সময় থামাতে পারবে না, তাই প্রতিটা মুহূর্তকেই গুরুত্ব দাও। নিজের অস্তিত্ব বোঝো, নিজের উপর বিশ্বাস করো। নিজের জীবন নিজের হাতে নাও। বেদনা, সমস্যা, ব্যর্থতা এইসব তোমাকে শক্তিশালী করে। পেন থেকে পালাও না, কঠিন সময় তোমাকে শেখায়। তুমি স্ট্রাগলকে এম্বারেন্স করলে নিজের সেরা ভার্সন খুঁজে পাবে। শেষ কথা, চয়েস সবসময় তোমার হাতে। তুমি যা করো তাও তোমার জন্য প্রতিফলন করে। পৃথিবী তোমাকে কন্ট্রোল করবে, তুমি নিজেকে কন্ট্রোল করতে না পারো। তাই এখনই সিদ্ধান্ত নাও, ওয়ার্ক, গ্রো, রাইস। এটাই জায়নম নারী। কিন্তু ভালো উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে। নিজের উপর বিশ্বাস রাখো, কারণ ভবিষ্যৎ তুমি নিজেই গড়ে নিতে পারো। হতাশার সময় মনে রেখো, অন্ধকারের পরেই আলো আসে। সফল হতে সাহস আর পরিশ্রম দরকার। কপাল শুধু সাহসের পাশেই থাকে। যে ভুল স্বীকার করে আর যে শেখার থেকে শিক্ষা নেয়, সেই আসল শক্তিশালী। আর না মানা মানুষই নেতা হয়, নেতারাই শীর্ষে পোষায়। পরিবর্তন না হলে পিছনে পড়তে হবে, তাই পরিবর্তন অপরিহার্য। কাজ চালিয়ে যাও, ফল নিয়ে চিন্তা করো না। মানুষ তার কাজ দিয়েই পরিচিত হয়। কখনো হাল ছেড়ো না, এটাই সবচেয়ে বড় শিক্ষা। দায়িত্ব এলে তা গ্রহণ করো। বড় হতে হলে দায়িত্বশীল হও। যা চাইবে তা পেতে হলে চেষ্টা করো। চেষ্টা না করলে কিছুই সম্ভব নয়। পৃথিবী কঠিন, এখানে শক্তিশালী দুর্বলকে স্বীকার করে। তাই নিজের স্বপ্নে ফোকাস করো। যদি সুযোগ পাও তা কাজে লাগাও। হার মানলে জেতা অসম্ভব। ভুল করলে আফসোস করো না, ভুল থেকে শেখা যায় সঠিক কি। অতীত ছেড়ে দাও, নতুনকে বেছে নাও। কারণ সময় বদলায়, না বদলায় তোমাকে বদলে দেবে। না বদলাইলে জীবন যা চায় সবসময় তা পাওয়া যায় না, কিন্তু যা আছে তাতেই খুশি থাকো। প্রকৃতি, শান্তি বা ভালোবাসা সরাসরি দেন না, সুযোগ দেন সেটা অর্জনের। জীবনের ঝড়ের সামনে দাঁড়িয়ে লড়াই করো, আসল রহস্য। এটাই বলতে আসছি। বর্তমান অবস্থা এবং পরিস্থিতি প্রতিটা মানুষের, প্রতিটা সময়, প্রতিটা জীব জন্তু সবার। তো সময় সবার জন্যই সমান, না আমার জন্য না অন্যের জন্য, কারো জন্য কম্প্রোমাইজ করবে না। সময় এমন একটা জিনিস যে যাকে আজ পর্যন্ত কেউ নিয়ন্ত্রণ করতে পারেনি। সময়কে নিয়ন্ত্রণ করা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা। আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না, আমরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি। তবুও আমরা নিজেকে নিয়ন্ত্রণ করি না, কারণ প্রতিদিনের অভ্যাস এমন এক অভ্যাস যা আমাদের পরের দিন আমাদের টেনে ধরে পিছনে। টুমরো টুডে আই ক্রিয়েট। তো আজকে আমি যা করব তাই কাল হবে। তো আজকে যদি আমি এমনি অলস ভেবে দিন পার করে দিই, কাল ঠিক এই অলসপনাটার কারণেই আমার দিন পুরোটা এভাবেই যাবে। তো ডিসিপ্লিন ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রতিটা মানুষের জন্য ডিসিপ্লিন হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা রাস্তা, যে রাস্তায় যদি সে চলে তাহলে সে সঠিক রাস্তায় যাবে। তো মোস্টলি ইম্পর্ট্যান্ট, ইয়োর ট্রুথ ইজ সাচ এ গ্রেট। তো নিজেকে বিশ্বাস করা হচ্ছে সব থেকে বড় অর্জন। নিজেকে বিশ্বাস করতে হবে। নিজেকে তুমি বিশ্বাস না করলে তুমি ভেঙে পড়বে, যে কোনো জায়গায়, যে কোনো অবস্থায়। তো সর্ব অবস্থায় নিজেকে বিশ্বাস করা অনেক প্রয়োজন।
আর সর্বাবস্থায় বড় কথা আমার এটাই, বাস্তব জীবন এতটাই সহজ না যতটা সহজ তুমি ভাবো। বাস্তবতা অনেক গভীর। তোমাকে প্রতিদিন প্রতিনিয়ত পরিবর্তন হইতে হবে, না হলে তুমি পিছিয়ে পড়বে। কিছুক্ষণের জন্য মনে হলেও এই কিছুক্ষণ তোমার অনেক বড় ক্ষতি করে দিবে। তাই প্রতিদিন নিজেকে অল্প অল্প করে নিজেকে করতে হবে চেষ্টা। চেষ্টা করে যেতে হবে, কারণ চেষ্টার ফল কখনো বৃথা যায় না। তাই তুমি হার মানতে পারবে না, তুমি চেষ্টা করে যাবে। আজ যা করবে তার উপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ। তাই আজকেই তুমি পরিবর্তন হয়ে যাও, তাহলেই তোমার ভবিষ্যৎ তুমি ঠিক করবে। বর্তমান ভবিষ্যৎ গড়তেছে, তাই কেন কি কারণে এইভাবে তুমি ভবিষ্যৎ নষ্ট করতেছো? তুমি কি দেখতেছো না? তোমার কি বোঝার বয়স হয়নি? তুমি কি বুঝতেছো না সময়ের মূল্য? এক সময় তুমি একদম সাইলেন্ট হয়ে যাবে, একদম ব্ল্যাক হয়ে যাবে, সবকিছু অন্ধকার হয়ে যাবে। মৃত্যু যেটা আসবেই, অনিবার্য, আসবেই, কেউ আটকাতে পারবে না। তো সেই সময়টার জন্য তুমি প্রস্তুত। বর্তমান সময় তোমার সেই সময় থেকে বেশি দূর না। তুমি যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। লাইফ জাস্ট সিম্পল, তুমি চিন্তাও করতে পারো না, এমন ভাবে তুমি দুনিয়া থেকে চলে যেতে পারো। তাই সময়ের মূল্য অনেক। তোমরা সময়ের মূল্য ভালোভাবে বুঝবে, নিজেকে বুঝবে, তাহলে অনেক কিছু বুঝবে। নিজেকে বোঝার মধ্যেই অনেক কিছু লুকিয়ে আছে, নিজের মধ্যেই সব। তুমি নিজেকেই যদি না বুঝো, নিজেকেই যদি নিয়ন্ত্রণ না করো, তাহলে তুমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। অন্যের অভ্যাসের গোলাম হয়ে যাবে। অভ্যাসের গোলাম হয়েও না, নিজের গোলাম হয়ে যাও না, নিজেকে নিয়ন্ত্রণ করো। যেটা হয়নি এটা নিয়ে আফসোস করিও না। যা হয়নি তা নিয়ে আফসোস করলে তোমার মাথায় অযথা চিন্তা তোমায় খেয়ে ফেলবে। তাই যা হয়নি তা চিন্তা করার কোনো মানেই হয় না। সব থেকে বড় কথা, সময় অনেক মূল্যবান। তো সময়টাকে তুমি যেভাবে কাটাবে, যেভাবে পার করবে, ঠিক সেই সময় সেই তো প্রতিদান তোমাকে দিবে। তো বিশ্বাস করো, আজ তুমি যেটাই করবে তার উপরে নির্ভর হবে তোমার আগামী দিন। তো সময় একদম নষ্ট করবে না, সময় অনেক মূল্যবান। আর সাথে থাকবে আমার